বিএনপি তা এবং জামাত ইসলামী, তাদের কি একটা মোরাল অব্লিগেশন রয়েছে বাংলাদেশের জনগণের প্রতি সঠিক নেতৃত্ব দেওয়ার, নাকি পরিবারতান্ত্রিক রাজনৈতিক আদলে বিএনপি বলবে নো, উই আর নট আন্ডার অব্লিগেশন টু ডু এনিথিং, বাট জামাত হ্যাজ অব্লিগেশন, কারণ জামাত পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল না, জামাত একটা গণতান্ত্রিক ভাবে নির্মিত একটা দল। বিএনপির দায়বদ্ধতা কতটুকু এবং জামাতের দায়বদ্ধতা জনগণের কাছে কতটুকু বলে আপনি মনে করেন? দায়বদ্ধতার প্রশ্ন যদি আসেন, বিএনপি জেনারেল জিয়াউর রহমানের সৃষ্ট জনগণের কে ভারতীয় আগ্রাসন মুক্ত রাখার জন্য, একটি স্বাধীন সার্বভৌমত্ব জাতি হিসেবে গড়ে তোলার জন্য, সেখানে যদি বিএনপি বলি তাহলে, জিয়াউর রহমানের বিএনপি বলি তাহলে দায়বদ্ধতা তাদের 100% জনগণের প্রতি, তাদের কথা বলতে হবে। আর যদি আমরা পরিবর্তিত বিএনপির কথা বলি তাহলে সেখানে মূল্যায়নের দাবি রাখে, এবং এই বিষয়টা তাদের ভেতর থেকেই মূল্যায়ন করতে হবে যে তারা জনগণের প্রতি দায়বদ্ধ নাকি তারা দায়বদ্ধ নয়। আর তারা জনগণের কাছে দায়বদ্ধ নাকি পরিবারের প্রতি দায়বদ্ধ নাকি দলের প্রতি দায়বদ্ধ? আমি তো দেখি না তাদের। জনগণের কথা বাদ দেন, তারা তো দলের জন্যই, দলের প্রতি দায়বদ্ধ না। না, দলের প্রতি দায়বদ্ধ থাকবে যদি আমি দল কর্তৃক নির্বাচিত বা সিস্টেমটা যদি গণতান্ত্রিক হয় তাহলে দায়বদ্ধতা আসে। কিন্তু যে সিস্টেমটাই গণতান্ত্রিক নয়, আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সিস্টেমটা যদি গণতান্ত্রিক না হয় সেক্ষেত্রে দায়বদ্ধতা কম থাকে। যেই জন্যই আমরা বলছি যে দলের প্রধান হোক বিপক্ষে প্রধান হোক তাকেই বলতে হবে যে সে জনগণের পক্ষে না ভারতের পক্ষে। এখন সে আর এক তৃতীয় পক্ষ বা তার দলের অন্য কোনো লোক দিয়ে যদি আজকে তারেক রহমান কথা বলানোর চেষ্টা করেন যে হ্যাঁ আমার দল তো বলতেছে, না, সেই সময়টা নাই। তারেক রহমানকে সরাসরি বলতে হবে, আমি আবারও বলছি তারেক রহমানকে সরাসরি বলতে হবে যে আমরা ভারতীয় আগ্রাসনের মুখে ধ্বংসের পথে জাতি, জাতি জাগো, জাতি আসো, লড়াই করি। এই কথা তারেক রহমান না বলা পর্যন্ত তারেক রহমানের অবস্থান নিয়ে মানুষের কাছে সংশয় থাকবেই, এবং সেটাকে জাতীয় স্বার্থের পক্ষে বলা যাবে না। দ্বিতীয়ত জামাত ইসলাম হিস্ট্রিক্যালি আপনি দেখবেন প্রতিটা জিনিস, ভারত বিভক্তি, পাকিস্তানের মতো রাষ্ট্র জন্মগ্রহণ, সেখানেও সে বিরোধিতা করেছে। বাংলাদেশের জন্মের সময়ও সে বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে। সে প্রতিটা সময়, এটা কেন এটা আমি জানি না, এটা তাদের মস্তিষ্ক প্রসিত না তাদের এটা অদৃশ্য কোনো খেলা, যে প্রতিটা গণমুখী কার্যক্রমে চূড়ান্ত পর্যায়ে তারা বিপরীতমুখী অবস্থান গ্রহণ করে। তো এখন আমি 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 আপনার সাথে দ্বিমত পোষণ করি। 1971 সালে তারা করতে পারেন, 1971 সালে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান যদি আলাদা হয় আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো না। এটা শুধু জামাত ইসলামী না, মুজিব শেখ নিজেই এই মতামতের সাথে একমত হয়েছিলেন। যাই হোক, এগুলো বিতর্ক সাধ্য, কিন্তু জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ অবধি বাংলাদেশের অস্তিত্ব বিরোধী কোনো কাজের সাথে জামাত ইসলামী অংশগ্রহণ করে নাই। বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে টিকানোর জন্য জামাত ইসলামী একটা নেগেটিভ সিদ্ধান্ত নেয় না। এখন আমি বলি জামাত ইসলামী 96 সালের নির্বাচনের পর থেকে আপনার যে আন্দোলনটা তারা গড়ে তুলেছিল আওয়ামী লীগকে সাথে নিয়ে, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, তখন থেকে তারা নিজেরা, আমি একদম স্পষ্ট করে বলছি, আওয়ামী লীগকে ক্ষমতায় আনার বিষয়ে জামাত ইসলামের বিরাট ভূমিকা ছিল। এবং আজকের এই আওয়ামী লীগ দানবীয় শক্তিতে পরিণত হয়েছে, যা কিছু করছে গণবিরোধিতায়। এখানে জামাত যদি মনে করে যে তাদের ঐতিহাসিক কোনো দায়ভার নাই, তাহলে সেটা চরম মিথ্যাচার করা হবে। আমি আপনাকে একটা কথা মনে করাই দিতে চাই। আপনি কি বলতে চাচ্ছেন 1947 সালের আগে সাইয়েদনা আবুল আলা মওদুদী ভারত বিভক্তির বিপক্ষে ছিলেন? আপনি কি বলতে চাচ্ছেন জামাত এখন গোপনে গোপনে চাচ্ছে ভারতের সাথে একত্র হয়ে যেতে? আমি কিন্তু সেটা বলতেছি না, কারণ সে নিজেই অস্তিত্ব সংকটের মধ্যে আছে। তার আবার সে এমন একটা পর্যায়ে আছে যে সে লড়াই করার মতো অবস্থায় আছে কিনা সেই বিষয়টা নিয়ে অনেকেরই সন্দেহ আছে। এবং যেহেতু সরকার খুব সংকটজনক অবস্থায় আছে, কেউ লড়াই করতেছে না দেখেই সরকারকে খুব শক্তিশালী মনে হচ্ছে।
আমি মনে করি যে সকল দেশপ্রেমিক শক্তি, সেটা জামাত হোক, জাতীয় পার্টি হোক, জাতীয়তাবাদী দল হোক, যেই হোক, তারা যদি সম্মিলিতভাবে জনগণের পক্ষে নামতে পারে তাহলে এই সরকার ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে এখন প্রমাণ করতে হবে, জামাতকেও প্রমাণ করতে হবে যে তার কোন জায়গায় দুর্বলতা, কোন জায়গায় তার কনভিকশন, কোন জায়গায় তার কি। এইটা ভাই এখন আমরা পুরনো কথা বাদ দিয়ে জামাতকে এখন তা প্রমাণ করতে হবে যে সে ভারতের সাথে নাই। এখন আর অন্য কিছু নাই, এখন প্রত্যেককেই প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় আধিপত্য বা আগ্রাসনের বিপক্ষে। এই জিনিসটা প্রমাণ করতে হবে। এখন যদি প্রমাণ করতে ব্যর্থ হয় জামাত, তাহলে আমরা ধরে নেব জামাত ভারতীয় স্বার্থ রক্ষা করছে, অন্য কোনো বিষয় নেই। মহিউদ্দিন আহমেদ।